ওম শান্তি। আজ 19 ডিসেম্বর 2023-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, তোমরা বাচ্চাদের সার্ভিস করার জন্য নতুন নতুন যুক্তি রচনা করতে হবে। সেজন্য জ্ঞানের পরাকাষ্ঠা বুদ্ধিতে হওয়া চাই। কোন সময় কোন পয়েন্ট কখন বলতে হবে, কিভাবে বোঝাতে হবে। বাবা বলেন, সার্ভিসের এমন যুক্তি তোমরা বাচ্চাদের জানতে হবে। দ্বিতীয়ত, বাবা বেহুদের থেকে বৈরাগ্য নেওয়ার যুক্তি বলে দেন। বাবা বলেন, বুদ্ধির দ্বারা পুরানো দুনিয়াকে ভুলতে থাকো। ভোলার জন্য এই পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য চাই। কিভাবে বৈরাগ্য আসবে? বাবা এও বলেন, তোমরা ক্ষণে ক্ষণে নিজের ঘরকে স্মরণ করতে থাকো, আর এই মৃত্যুলোকের সমস্ত হিসাব নিকাশ মিটিয়ে অমরলোকে যেতে হবে। স্মৃতিতে এই রাখতে হবে। সাথে সাথে যত দেহকে ভুলতে থাকবে, তত দেহ অভিমান থেকে মুক্ত হতে থাকবে। এমন অভ্যাস বারবার করতে থাকলে অশরীরীপনের স্থিতি আসবে আর পুরানো দুনিয়া ভুলতে থাকবে। এক তো সার্ভিসের জন্য বাবা প্রেরণা দেন, আর দ্বিতীয় বেহুদের বৈরাগ্য বাবা এনে দেন। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, সার্ভিসের বৃদ্ধির জন্য নতুন নতুন উপায় বের করো। গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করো। সার্ভিস করার জন্য জ্ঞানের পরাকাষ্ঠা প্রয়োজন। আজকের মুরলির প্রশ্ন, বুদ্ধি থেকে পুরানো দুনিয়া বিস্মৃত হয়ে যাওয়ার সহজ যুক্তি কি? উত্তর, ঘরকে, পরমধামকে ক্ষণে ক্ষণে স্মরণ করো। বুদ্ধিতে যেন থাকে এখন মৃত্যুলোকের হিসেব নিকেশ মিটিয়ে অমরলোকে যেতে হবে। দেহ থেকে বেগার, এই দেহটি নিজের নয় এমন অভ্যাস থাকলে পুরানো দুনিয়া বিস্মৃত হবে। এই পুরানো দুনিয়ায় থেকে নিজের পরিপক্ক অবস্থা বানাতে হবে। একরস অবস্থার জন্য পরিশ্রম করতে হবে। আজকের মুরলিতে গীত বেজেছে, মাতা ও মাতা, তুমি সকলের ভাগ্য বিধাতা। ওম শান্তি। ভারতে জগৎ আম্মার মহিমা অনেক। জগৎ আম্মাকে ভারতবাসীরা ছাড়া আর কেউ জানে না। নাম শুনেছে যাকে ইব অথবা বিবি বলা হয়। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে বিবি ও মালিক ব্যতীত রচনা হবে না। নিশ্চয়ই জগৎ আম্মাকে প্রকট হতে হবে। তিনি অবশ্যই ছিলেন, তবেই তো গায়ন করা হয়। ভারতের মহিমা অনেক, স্বর্গও বলা হয়, এবং এও জানে না যে ভারতই প্রাচীন ছিল, তাই হ্যাভেন হওয়া উচিত। এইসব কথা তোমরা ঈশ্বরীয় সন্তানরা ছাড়া কেউ বুঝবে না। যারা কল্পপূর্বেও বুঝেছিল তারাই আসতে থাকবে। প্রদর্শনী চলতে থাকে, ভাবে যে কল্পপূর্বেও করা হয়েছিল। সবাইকে বোঝানোর জন্যে শব্দগুলি খুব ভালো। পবিত্র আত্মা, পবিত্রতা দ্বারা তোমরা লাইটের মুকুট প্রাপ্ত করো। দ্বিতীয়ত, পুণ্য আত্মা তাদের বলা হয় যারা দান পুণ্য ইত্যাদি করে। তাদেরকে ইংরেজিতে ফিলান্থ্রপিস্ট, লোক হিতৈষী বলা হয়। পবিত্রকে ভাইসলেস বলা হবে। শব্দগুলি আলাদা। ভারতে দান পুণ্য হয় অনেক, কিন্তু প্রায় দান করা হয় গুরুদের। এবারে তাদের পবিত্র আত্মা যদিও বলা যাবে, পুণ্য আত্মা বলা যাবে না। তারা দান পুণ্য করেন না, বরং দান পুণ্য গ্রহণ করেন। সুতরাং এইসব কিছু থেকে বুদ্ধিযোগ বিচ্ছিন্ন হয়ে বাবার সঙ্গে যুক্ত হয়ে যাক। তার জন্যে বাবাকে বোঝাতে হয় এইসব ঠিক নয়। এইসব থেকে উদ্ধার করতে আমি আসি। তোমরা হলে জ্ঞান সাগর থেকে বেরিয়ে আসা জ্ঞান গঙ্গা। বাস্তবে গঙ্গা শব্দটি ঠিক নয়, কিন্তু গায়ন হয়ে চলেছে, তাই নাম প্রদান করা হয়।
বাবা এসে পুরানো দুনিয়ার পুরানো সব বস্তুকে নতুন করে দেন। স্বর্গ হলো নতুন, নতুন বস্তুর খবর বাবাই জানেন, দুনিয়া সব জানে না। ভগবান উবাচ আছে, কিন্তু গীতায় কৃষ্ণের নাম লেখার ফলে সবার বুদ্ধিযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেজন্য সর্বব্যাপী বলে দিয়েছে কৃষ্ণের সঙ্গে অনেকের বুদ্ধির যোগ আছে। যেখানে গীতার মান আছে সেখানে কৃষ্ণেরও মান আছে। বাস্তবে বাবার মহিমা মুকুট বা টুপি বাচ্চার মাথায় রাখা হয়েছে, এসবও ড্রামায় ফিক্স আছে। সে কথা বাবা এসে বোঝান। বাবা বারবার বোঝান যে যখন কেউ আসে তখন প্রত্যেকের অকুপেশন জিজ্ঞাসা করো, এর সঙ্গে তোমাদের সম্পর্ক কি। বাবা খুব সুন্দর প্রশ্নাবলী তৈরি করেছেন। সার্ভিস তো খুব ভালো হতে পারে, সার্ভিস তো জগৎ আম্মার মন্দিরে ভালো হতে পারে। সেখানে গিয়ে বোঝাও যে ইনি হলেন মাতা জগৎ আম্মা, সৃষ্টি রচনা করেন। কোন দুনিয়া রচনা করেন? নিশ্চয়ই নতুন দুনিয়া রচনা করবেন। আচ্ছা, ইনি মাতা, এনার পিতা কে? এনাকে কে জন্ম দিয়েছেন? মানুষ তো মুখবংশিত কথার অর্থ বোঝে না, তোমরা জানো এনাকে পরমপিতা পরমাত্মা জন্ম দিয়েছেন। বাচ্চারা, তোমাদেরই বোঝাতে হবে জগদম্মা হলেন মুখবংশী, কিন্তু কিভাবে? পরমপিতা পরমাত্মা তো হলেন নিরাকার, বোঝানো হয় ব্রহ্মা তন দ্বারা। পরমপিতা পরমাত্মা এসে যেমন ব্রহ্মাকে অ্যাডপ্ট করেছেন, দত্তক নিয়েছেন, তেমনভাবে কন্যাকেও করেছেন। এইসব কথা সবার বুদ্ধিতে স্থায়ী রূপে টিকে থাকবে না, ক্ষণে ক্ষণে ভুলে যায়। বাচ্চারা সার্ভিস তো অনেক করতে পারে, জগৎ আম্মার মন্দিরে পরিচয় দেওয়া উচিত, যাতে তাদেরও বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত হয়, জগৎ আম্মাও তার সঙ্গে যোগযুক্ত হন। অতএব আমরাও যোগযুক্ত হব। নিচে জগতাম্মা তপস্যায় বসে আছেন, তার মন্দির আছে উপরে। নিচে রাজযোগে তপস্যা করছেন, তারপরে রাজরাজেশ্বরী স্বর্গের মালিক হয়েছেন সত্যযুগে। এখন হলো কলিযুগ, পুনরায় যখন তপস্যায় বসবেন তখনই তো স্বর্গের মালিক হবেন, তাই না? তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত। এই সত্য পরামর্শ মানুষদের প্রদান করা হয়। তোমরা প্রত্যেকের পরিচয় দাও, কিন্তু এই জ্ঞান সবার বুদ্ধিতে শীঘ্রই ঢুকবে না। ঢুকবে তখন যখন সার্ভিস করবে। খুব সুন্দর সুন্দর চিত্রও রয়েছে, লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে বোঝাতে পারো। বাবা বলেন, আমার ভক্তদের শোনাও। ভক্তদের নিশ্চয়ই মন্দিরে দেখতে পাওয়া যাবে, তাদের স্নেহ সহকারে বোঝাও। এই যে লক্ষ্মীনারায়ণের চিত্র আছে, এদের জন্যে সবাই বলবে এরা ছিলেন স্বর্গের মালিক। আচ্ছা, বর্তমানে কি? অবশ্যই বলা হবে কলিযুগ। কলিযুগে দুঃখময় দুনিয়া, তাহলে এরা বাদশাহী প্রাপ্ত করে কিভাবে? তোমরা জানলে সবাইকে বলতে পারো। একজনকেও যদি বোঝাবে তবে সৎসঙ্গ একত্রিত হয়ে যাবে। তখন সবাই বলবে আমার কাছে এসো। মন্দিরে বিশাল মেলা আয়োজিত হয়, রাম মন্দিরে গিয়ে রামের অকুপেশন বলতে পারো। ধীরে ধীরে যুক্তি দিয়ে বোঝানো উচিত। অনেক বাচ্চারা লেখে, বাবা আমরা এমনভাবে বুঝিয়েছি। একজনকে বোঝালে অন্যরা নিমন্ত্রণ দেবে। আমাদের ঘরেও 7 দিন ভাষণ চললে ভালো হয়, তখন সেখান থেকেও আরও কেউ জ্ঞানে আসবে। যে নিমন্ত্রণ দেবে তাদের এমন বোঝানো উচিত যাতে তারা যেন না ছাড়ে। ভাষণ করলে আশেপাশের আত্মীয় পরিজন সবাই একত্রিত হবে, এইভাবেই বৃদ্ধি হয়। সেন্টারে এতজন তো আসতে পারে না, এই যুক্তিটি ভালো। এমন পরিশ্রম করা উচিত। পরিশ্রম করার কায়দা খুব কম জনই জানে। জ্ঞানের পরাকাষ্ঠা চাই। বাবা কত দূর থেকে এসেছেন আমাদের বোঝাতে। যদি সার্ভিস করবে না তবে উঁচু পদের অধিকারী হবে কিভাবে? স্কুলের বাচ্চারা খুব চালাক চতুর হয়, প্রচুর উদ্দীপনা থাকে। এটাও হলো পড়াশোনা, এ হলো ওয়ান্ডারফুল পড়াশোনা। এখানে বৃদ্ধ যুবক বাচ্চা সবাই পড়ে। গরিবদের চান্স বেশি। বাস্তবে
সন্ন্যাসীরাও হলো গরিব। কত ধনী মানুষজন নিজের কাছে ডাকে। সন্ন্যাসীরা ঘর সংসার ত্যাগ করে বেগার হয়েছেন, তাদের কাছে কিছুই থাকে না। তোমরাও হলে এখন বেগার, পরে প্রিন্স হবে, তারাও হলো বেগার। এখানে হলো পবিত্রতার ব্যাপার। তোমাদের কাছে আর কিছু নেই। তোমরা তোমাদের দেহটিকেও ভুলে যাও, দেহ সহ সব কিছু ত্যাগ করে এক বাবার আপন হও। যত একমাত্র বাবাকে স্মরণ করবে ততই ধারণা হবে। একরস ধারণা হোক, তার জন্য পরিশ্রম চাই। আমাদের বাবার কাছে যেতে হবে। তাই এই পুরানো দুনিয়ার খেয়াল রাখবো কেন? যতক্ষণ পরিপক্ক অবস্থা হোক ততক্ষণ থাকতে হবে এই পুরানো দুনিয়ায়, পুরানো শরীরে। এখন তোমাদের গৃহস্থে থেকে পবিত্র হতে হবে। এই মৃত্যুলোকের হিসেব নিকেশ মিটে যায়। এখন অমরলোক যেতে হবে। ঘর অর্থাৎ পরমধামকে ক্ষণে ক্ষণে স্মরণ করলে পুরানো দুনিয়া ভুলে যাবে। বলো, গীতায় বাবা কি বলেছেন? ভগবানকে বাবা বলা হয়। নিরাকার বাবা বলেন, মাম একম স্মরণ করো। যোগ অগ্নি দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে। কৃষ্ণ এমন বলতে পারেন না। এই হলো ভগবানের মহাবাক্য যে এই পুরানো দুনিয়া এবং পুরানো দেহকেও ত্যাগ করো। দেহি অভিমানী হয়ে নিরন্তর বাবাকে স্মরণ করো। ভগবান হলেন নিরাকার। আত্মা শরীর ধারণ করে, টকি হয়। বাবা গর্ভে জন্ম নেন না। ওনার একটি নাম শিব। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আত্মা আছে, তাদের নিজস্ব সূক্ষ্ম শরীর আছে। ইনি হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা। তারপরে ওনার নাম হলো শিব। তিনি হলেন জ্ঞানের সাগর। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচয়িতা বলা যাবে না। রচয়িতা একমাত্র নিরাকারকেই বলা হয়। তিনি সাকারই রচনা করবেন কিভাবে? অতএব ব্রহ্মা দ্বারা এসে বোঝান। কৃষ্ণ তো হতে পারেন না। ব্রহ্মার হাতেই বেদ শাস্ত্র দেখানো হয়, গায়নও আছে। ব্রহ্মা দ্বারা স্থাপনা, ব্রহ্মা দ্বারা সব শাস্ত্রের সার বলে দেন। নিরাকার বলে দেন সাকার দ্বারা। এইসব কথা ভালো রীতি ধারণ করতে হয়। ভগবানুবাচ, আমি রাজযোগ শেখাই। বিনাশের পূর্বে স্থাপনাও নিশ্চয়ই চাই। প্রথমে হলো স্থাপনা, খুবই ক্লিয়ার লেখা আছে। ব্রহ্মা দ্বারা সূর্যবংশী ঘরানার স্থাপনা লিখিত আছে, তাই এই কথার খুব গুরুত্ব আছে। কিন্তু তোমাদের পরিশ্রম করে সার্ভিসে ব্যস্ত হতে হবে। সার্ভিসে নিযুক্ত হলে তোমরা মজা অনুভব করবে। মাম্মা বাবারও সার্ভিসে আনন্দ অনুভব হয়। বাচ্চাদেরই সার্ভিস করতে হবে। মাম্মাকে তো মন্দিরে নিয়ে যাবে না। মাম্মার অনেক মহিমা, বাচ্চাদের তো যেতেই হয়। বাবা বলেন, বানপ্রস্থে যারা আছে তাদের গিয়ে প্রশ্ন করো, তারপরে বোঝাও তারা কি কখনো গীতা অধ্যয়ন করেছে? গীতার ভগবান কে? ভগবান হলেন একমাত্র নিরাকার। সাকারকে ভগবান বলা হবে না। ভগবান এক। সার্ভিস করার জন্য তোমাদের বিচার সাগর মন্থন করা উচিত। প্র্যাকটিস করতে হলে বাইরে গিয়ে ট্রায়াল করা উচিত। জগতাম্বার দর্শন করতে প্রতিদিন আসে। ত্রিবেণীতে মানুষ যায় অনেক। সেখানে গিয়েও সার্ভিস করলে, ভাষণ দিলে অনেক মানুষ একত্রিত হবে, নিমন্ত্রণ পত্র দেবে, আমাদের কাছে এসে সৎসঙ্গ করো। বাবা মামা তো কোথাও যেতে পারবেন না, বাচ্চারা যেতে পারে। বেঙ্গলে কালী মন্দির আছে, সেখানে গিয়েও অনেক সার্ভিস করতে পারো। কালী কে? এই বিষয়ে ভাষণ করো, কিন্তু খুব সাহস চাই। বাবা জানেন কারা বোঝাতে পারে। যাদের দেহ অভিমান আছে তারা কি সার্ভিস করতে পারবে? সার্ভিস করে প্রমাণ দেয় না। সার্ভিস যদি পুরোপুরি না করে তাহলে নাম বদনাম করবে। একজন যোগী খুব শক্তিশালী হয়, বোঝানোর জন্যে ভালো পয়েন্ট দিতে থাকেন, কিন্তু ভালো ভালো মহারথীও ভুলে যায়। সার্ভিস তো অনেক, একেই বলা হয় বেহুদের সার্ভিস। ফলে তারা অনেক সম্মানও প্রাপ্ত করে। মুখ্য হলো পবিত্রতার কথা। চলতে চলতে ভেঙে পড়ে।
লৌকিক পিতার প্রতি কারো কখনো নিশ্চয় কম হয় না। শরীরের পিতাকে কেউ কখনো ভুলে যায় না, আর তার প্রতি অবিশ্বাসও আসে না। শরীরের পিতাকে দেখা যায়, কথা বলা যায়, তাই তার প্রতি বিশ্বাসও থাকে। এখানে বাবার কাছে জন্মগ্রহণ করে এমন বাবাকে বারবার ভুলে যায়, কারণ তিনি হলেন বিচিত্র। এমন বাবার কোনো চিত্র নেই। বাবা বলেন, আমায় স্মরণ করো এবং তোমরা পবিত্র হও, তাহলে আমার কাছে আসবে। আমরা একদিন পুজো করার জন্য কত শুদ্ধ হই, আগের দিন সংযম থাকি, গঙ্গা স্নান করি, পুজোর দিন সারাদিন উপোস করি, পুজোর পরের দিন আমরা পারনা করে অন্ন গ্রহণ করি। তো একদিন পুজো করার জন্য কত শুদ্ধ হই আমরা। ভগবান আমাদের নিতে এসেছেন, ভগবানের সাথে আমরা যাব, ভগবান আমাদের সাজাবেন, তারপর বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণর দুনিয়ায় আমরা আসব। তাহলে প্রত্যেককে কত শুদ্ধ, কত পবিত্র হতে হবে। শ্রীকৃষ্ণ যেমন সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, আমাদেরও শ্রীকৃষ্ণর মতনই হতে হবে। প্রথমে সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, সমস্ত গুণ ধারণ করতে হবে। কতটা শুদ্ধ পবিত্র হওয়া প্রয়োজন, যা আমরা হতে পারছিলাম না, তাই বাবা এসেছেন আমাদেরকে পরিষ্কার করে শুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র বানিয়ে তার সাথে নিয়ে যাবেন সাজানোর জন্য। আত্মা বোঝে। আমরা 84 জন্মের পার্ট প্লে করেছি। আত্মায় পার্ট নির্দিষ্ট আছে, শরীরে কোনো পার্ট নেই। এত সূক্ষ্ম আত্মাতে কত বিশাল পার্ট ভরা আছে। বুদ্ধিতে কত নেশা থাকা উচিত। ব্যবহারের সাথে এই সার্ভিসও করতে পারো। মা বাবা তো কোথাও যাবেন না, বাচ্চারা সর্বত্র গিয়ে সার্ভিস করতে পারে। বাচ্চাদেরই লাকি স্টার বলা হয়। अच्छा, मीठे मीठे ज्ञान लकी सितारों को माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार एक, देह अभिमान त्याग करे सार्विस करते हबे। विचार सागर मंथन करे देहदेर सार्विसेर प्रमाण दिते हबे। दुई, এই মৃত্যুলোকের পুরানো সব হিসেব নিকেশ মেটাতে হবে। পুরানো দেহ ও পুরানো দুনিয়াকে বুদ্ধি দ্বারা ভুলে যেতে হবে। বরদান, একের স্মৃতির দ্বারা একর স্থিতি নির্মাণকারী উচ্চ পদের অধিকারী ভব। একর স্থিতি তৈরি করার জন্য সদা এক এর স্মৃতিতেই স্থির থাকো। যদি একের পরিবর্তে দ্বিতীয় কেউ স্মরণে আসে, তাহলে এক রসের বদলে বহুরস স্থিতি হয়ে যাবে। যে সময় অন্য কোনো রস আকর্ষণ করে, ঠিক সেই সময়ে যদি তোমার অন্তিম সময় আসে, তাহলে উচ্চ পদ পেতে পারবে না। সেই জন্যই প্রতিটি সেকেন্ডে অ্যাটেনশন, মনোযোগী রাখো। সব সময় একের পাঠ পাক্কা যেন থাকে। এক বাবা, একটাই সঙ্গমের সময় আর একর স্থিতিতে থাকতে হবে, তবেই উচ্চ পদের অধিকার প্রাপ্ত করতে পারবে। স্লোগান, শুদ্ধ সংকল্পের ভোজন স্বীকার করে যারা, তারাই হলো সত্যিকারের বৈষ্ণব। ওম শান্তি।